وإذا سألك عبادي عني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর কাছে কিছু চায়, যখন বান্দা আমি আল্লাহর কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার চাওয়ার সময় আমি আল্লাহ বান্দার নিকটতম হয়ে যাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমি আল্লাহকে ডাকার মতো ডাকবে আমি আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দিব। ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করে না, কিছু চায় না, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হন। দুনিয়ার কারো কাছে একবার চাইলে সে খুশি, দ্বিতীয়বার তৃতীয়বার চাইলে দুনিয়াওয়ালারা বেজার হয়ে যায়। আমি মেম্বারের কাছে একবার গেলাম, মেম্বার একবার দিবে, দ্বিতীয়বার যদি আমি আবার মেম্বারের দরওয়াজা যাই, মেম্বারের চেহারাটা খারাপ। আল্লাহ তাআলা হলেন এমন দয়ার মালিক। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়ার কোনো বাদশার মতো নয়, আমি আল্লাহ দুনিয়ার কারো মতো নয়। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা আমার কাছে যত চাইবে আমি আল্লাহ বান্দাকে তত দিয়ে দিব। আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক! এত নাফরমানি, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার নাফরমানি নিয়ামতের না শুকরিয়া আদায় করি। পূর্ববর্তী উম্মতদের বিধান ছিল এমন, যখন আল্লাহর নবীর পূর্ববর্তী যত নবীরা অতিবাহিত হয়েছে, নবীদের উম্মতরা যদি কোনো গুনাহ করত আল্লাহ তাআলা তাদের চেহারার আকৃতি পরিবর্তন করে দিতেন। কাউকে শূকরের আকৃতি বানাইয়া দিতেন, কাউকে গরু ছাগল বিভিন্ন আকৃতি আল্লাহ পরিবর্তন করে দিতেন। নবীজির দোয়ার বদৌলতে, আমার নবীর ফজিলতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুনিয়ার কারো কাছে একবারের বেশি চাইলে সে বেজার, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ বেজার। সারা দুনিয়ার বাদশা ছিলেন বাদশাহ হারুন আর রশিদ। একদিন ওনার এক মন্ত্রণালয়ের একজন লোক ওনার কাছে কিছু চাইবেন যে বাদশাহ হারুন আর রশিদ অনেক পরিমাণ মানুষকে দান করে, আমারও তো অনেক কিছুর প্রয়োজন, আমি বাদশাহ হারুন আর রশিদের কাছে গিয়ে রাত্রির অন্ধকারে চাইব, যে সময় দুনিয়ার কেউ থাকবে না, একা একা গিয়ে আমি বাদশাহ হারুন আর রশিদের কাছে কিছু চাইব। গভীর রাতে ওই লোকটা বাদশাহ হারুন আর রশিদের দরবারে চলে গেল। গিয়া দেখেন বাদশাহ হারুন আর রশিদ, গভীর রজনী বাদশাহ হারুন আর রশিদ সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। লোকটা দাঁড়িয়ে দেখতেছেন বাদশাহ হারুন আর রশিদ সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেছেন। নামাজ শেষে যখন ওই লোকটা দেখতেছেন বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর দরবারে দুটো হাত তুলে নিজের ক্ষমতা সব জিনিস যেন তিনি সঠিকভাবে ইসলামী শরীয়ত মোতাবেক পালন করতে পারেন দোয়া করতেছেন। ওই লোকটা বলে আমি আসছি বাদশাহ হারুন আর রশিদের কাছে, আমি জানি বাদশাহ হারুন আর রশিদ দুনিয়ার সবচাইতে বড় বাদশাহ, ক্ষমতাশীল, অর্থবান। যদি বাদশাহ হারুন আর রশিদ আরেকজনের কাছে চায়, আমি বাদশাহ হারুন আর রশিদের কাছে কি চাইব? বাদশাহ হারুন আর রশিদ যেই মালিকের কাছে চায় আমিও ওই আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो
मुझ में तुझको एक नजर या इलाहल आलमी ऐ बेनियाज दीन दुनिया में हमारा कारोसाज औलियारा कार उक़बा इख्तियार जाहिलारा कार दुनिया इख्तियार। দোয়া তো করব এমন একজনের কাছে যিনি চিরঞ্জীব, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়া তো একমাত্র এমন ব্যক্তির কাছেই করতে হবে যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। দুনিয়াতে আল্লাহ ছাড়া এমন কেউ নাই যে মৃত্যুবরণ করবে না। ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, সমস্ত কল্যাণের চাবি একমাত্র আল্লাহ তাআলার হাতের মধ্যে, সমস্ত কল্যাণের চাবি একমাত্র আল্লাহর হাতে। বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতার মালিক। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে গরিবকে আল্লাহ ধনী বানান, আল্লাহ তাআলাই আবার মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ফকিরকে আল্লাহ তাআলা রাজা বাদশা বানাইয়া দেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন বড়ই আফসোস তাদের জন্য যারা নিজেদের হাতে তাদের দেবতাদেরকে সৃষ্টি করে, নিজেদের হাতে যারা তাদের প্রভু বানায়, মালিককে বানায়, খোদাকে বানায়। আল্লাহ তাআলা বলেন তাদের উদাহরণ হলো এমন, কাবাসিদিল মাই কাফাইহি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন তাদের উদাহরণ হলো ওই রকম যারা আমি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে মালিক বানায়, যারা নিজেদের হাতে তাদের খোদা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, কাবাসিতি কাফাইহি ফি ইয়াদিল মাই, যেমন সে তার দুটো হাতকে পানির দিকে প্রসারিত করে দিছে। যেমন এখানে পানি, আমি যদি আমার দুটো হাতকে পানির দিকে দেই, কখনো পানি আমার হাতে আসবে, কখনো পানি আমার হাতে আসবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন তাদের উদাহরণ হলো এমন, পানি দেখে তারা পানির দিকে দুটো হাত বাড়াইছে, পানি গ্রহণ করার কোনো ব্যবস্থা তারা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে বাদ দিয়া, যারা আমি আল্লাহকে মাইনাস করে দুনিয়ার নিজেদের হাতে প্রভু বানায়, নিজেদের হাতে খোদা বানায়, যারা কবরে গিয়ে চায়, যারা মৃত ব্যক্তির কাছে চায়, আল্লাহ তাআলা বলেন জীবনে ওই মৃত ব্যক্তি আর ওই দেবতারা কখনো তাদের বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিলুল কদর একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার বাপ বিধর্মী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে ছোটকালে মূর্তির কাছে নিয়ে যেত, ওনাদের বিভিন্ন পূজার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকেই অনেক হিকমতওয়ালা ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান, সেখানে গিয়ে দেখেন ওনারা যার পূজা করেন সে তো নিজের গায়ে একটা মশা বসলেও সেটা দৌড়ানোর সব ক্ষমতা থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এ তো আমার মালিক হতে পারে না, সে আমার কি উপকার করবে যে নিজের গায়ে একটা মশা বসলে, মাছি বসলে সেটা দৌড়ানোর সব ক্ষমতাও যার থাকে না। কথা অনুযায়ী আমি ইব্রাহিম তো তার খোদা হওয়ার কথা, কারণ খোদা বলা হয় এমন ব্যক্তিকে যিনি কোনো জিনিস তৈরি করার সক্ষমতা রাখেন। তো ওই মূর্তিগুলো তো আমি ইব্রাহিম বা আমরা নিজেরাই বানিয়েছি, কথা অনুযায়ী যুক্তি অনুযায়ী তো আমি তাদের খোদা হওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করিয়া ওই মূর্তিগুলা সবগুলোকে একটা কুড়াল দিয়ে ভেঙে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে মূর্তির বিরোধিতা শুরু করলেন। অতএব দোয়া একমাত্র করব এমন ব্যক্তির কাছে
যিনি দোয়া গ্রহণ করার সক্ষমতা রাখেন, যার কোনো অভাব নাই, পিছুটান নাই। দোয়া হলো মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই দোয়ার মাধ্যমে আম্বিয়ায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা, শুহাদায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা, তাবিঈনরা, তবে তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, মুসান্নিফিনরা, মুহাশশিহিনরা, মুতাকাদ্দিমিনরা, মুতাআখিরিনরা সবাই আল্লাহর কাছে দোয়া করে নিজেদের জীবনের সব প্রয়োজন পূরণ করেছেন। আজকে আমাদের এই করুণ হালতের একমাত্র কারণ আমরা দোয়া থেকে অনেক দূরে চলে গেছি। এই যে এত বিপদ, এত মুসিবত, এত বন্যা, একমাত্র কারণ আমাদের এগুলা আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে অনেক সময় বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করি, মানুষকে বিভিন্ন মুসিবতের মধ্যে আমি আল্লাহ ফালাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, কখনো জমিনের মধ্যে, আবার কখনো সমুদ্রের মধ্যে পানি দিয়ে আমি আল্লাহ বিপদ দেই। বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমি আল্লাহ তাআলা দেই বান্দার তার হাতের কামাইয়ের কারণে। গুনাহ যখন তার শরীয়তের একদম সীমা অতিক্রম করে, গুনার মাত্রাটা যখন অতিরিক্ত হয়, ওই সময় আমি আল্লাহ বান্দাকে এই বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা বলেন, এটা করার একমাত্র কারণ হলো তার গুনার পরে আমি আল্লাহ তাআলা তাকে এই বিপদ আপদ দেওয়ার একমাত্র কারণ হলো বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা আমি আল্লাহর পথের দিকে আবার ফিরে আসে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দিয়ে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। ওয়াল জু', আমি আল্লাহ ক্ষুধা দিয়ে বান্দাকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষুধার্ত রাখবো, দেখব ক্ষুধার্ত থাকিয়া বান্দা কি আমি আল্লাহকে ভুলে যায় কিনা, আমি আল্লাহকে স্মরণ করে। আমি আল্লাহ দেখব বান্দা ক্ষুধার্ত অবস্থায় থেকে বেঈমানের কাছে গিয়ে নাকি হাত পাতিয়া ঈমানটা বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ পরীক্ষা করব বান্দাকে ক্ষুধা দিয়ে, আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব, ধন সম্পদ ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলেন, বিশাল মালের স্টিমার জাহাজ আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশে নিয়ে যাব, সম্পদ ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা তার অর্থের মধ্যে আমি আল্লাহ তাআলা বিপদ মুসিবত দিব। দেওয়ার একমাত্র কারণ হলো আমি আল্লাহ দেখব বান্দা কি আসলে আমি আল্লাহকে মহাব্বত করে কিনা, আমি আল্লাহকে ভুলে গেছে। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যুর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করব। ভাইয়ের সামনে তার ভাই মারা যাবে, মার সামনে তার সন্তান মারা যাবে, বোনের সামনে তার ভাই মারা যাবে, স্বামীর সামনে তার স্ত্রী মারা যাবে। আল্লাহ তাআলা বলেন এটার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা নবীজিকে বলে, পয়গম্বর এই মুসিবতগুলো দেওয়ার পরে আপনার যে উম্মত এই সমস্ত বিপদে থাকার পরেও এই যারা ধৈর্য ধারণ করবে, যারা এই বিপদে থাকার পরেও
আমি আল্লাহর উপরে ভরসা করার মতো করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপর ভরসা করার মতো যারা ভরসা করবে। আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর আপনি আপনার ওই উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, ওই উম্মতকে সুসংবাদ দেন, ওই ধৈর্যশীল বান্দার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। বিপদ আপদ মুসিবত সব কিছু আসবে আল্লাহর পক্ষ থেকে। ওই বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহর কাছে চাইতে হবে। বিপদ দিয়েছেন যিনি, বিপদ নিবেনও তিনি। আল্লাহ তাআলা মুহূর্তে এক এক সময় বান্দাকে এক এক ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। দোয়া আল্লাহর কাছে করব, একমাত্র দোয়ার মালিক আল্লাহ। এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত, দোয়া কবুলের এক নম্বর শর্ত হলো নেক আমল। যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দোয়া করার আগে নেক আমল শর্ত, নেক আমল করতে হবে। নামাজও নেক আমল, দান সদকাও নেক আমল, তাসবিহ তাহলিল জিকির কোরআনের তেলাওয়াত এগুলোও নেক আমল। মানে প্রত্যেকটা নেক আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। নামাজ পড়লাম, নামাজের পর কেউ নাই, আমি দুটো হাত তুলে আমার মালিকের কাছে আমার প্রয়োজনটা চাইব, এটাও নেক আমলের পরে এই দোয়ার কবুলের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন। তাহলে দোয়া কবুলের প্রথম শর্ত হলো নেক আমল। দোয়া কবুলের প্রথম শর্ত হলো নেক আমল। দুই নম্বর শর্ত হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দোয়া কবুলের প্রথম শর্ত হলো নেক আমল। যে কোনো নেক আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে আসছেন, নবীজি বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে কিছু চায়, ওয়া ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা, তা আল্লাহ তাআলা তার ওই হাতটা খালি ফেরত দিতে আল্লাহ তাআলা কি করেন? লজ্জাবোধ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা তার হাত কখনো খালি ফেরত দিবেন না। দুই নম্বর দোয়া কবুলের শর্ত হলো ইস্তিগফার। ইস্তিগফারের পরে আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। ইস্তিগফারের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তিন নম্বর শর্ত হলো যে নবী ওলিদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নবী ওলিদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির কিতাবের মধ্যে ঘটনা আসছে, মুসা আলাইহিস সালামের যুগের একবার এভাবে বিপদ আপদ দেখা দিয়েছেন, লম্বা ঘটনা। তো সর্বশেষ একজন গুনাহগার ছিল, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন দীর্ঘ সময়, কিন্তু দোয়া কবুল হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন যে রব্বি শাকিয়া, হে আল্লাহ আমি কখনো তো ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, যে আল্লাহ আমি কখনো আপনার কাছে দোয়া করে নৈরাশ হই নাই। আমার জীবনে এরকম কোনো মুহূর্ত আসে নাই যে সময় আমি দোয়া করছি আমি পাইনি। আজকে আমার দোয়া কবুল না হওয়ার কারণ কি? তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার এই কওমের এই বিশাল ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে যে তুমি আমার কাছে দোয়া করতেছো, এখানে একজন গুনাহগার আছে, তার কারণে আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতেছি না। তো সর্বশেষ ওই গুনাহগার নিজে নিজে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে গোপনে কান্নাকাটি শুরু করছেন যে হে আল্লাহ, আজকে ৭০,০০০ বনি ইসরাইলের মধ্যে সবাই যদি জেনে যায় যে আমি জেনাকার, আমি গুনাহগার, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তারা কেউ আমাকে জীবিত রাখবে না, আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ আমি আপনার কাছে তওবা করার মতো, তওবায়ে নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
আমি আপনার কাছে তওবা করার মতো তওবা করতেছি, আপনি আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে মাফ করে দিন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে জানিয়ে দিলেন যে বৃষ্টি হবে না, সবাই জানলো, কিন্তু মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ওনার নিজাম পরিবর্তন করে বৃষ্টি দিয়ে দিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া, কখনো তো আমি আপনার কাছে দোয়া করে নৈরাশ্য হই নাই, আজকে আপনি বললেন যে বৃষ্টি হবে না, এখন দেখি মুহূর্তের ভিতরে আবার বৃষ্টি হলো, আমাদের শস্য ফল ফলাদি যত ক্ষেত খামার সবগুলো আবার পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এর কারণ কি? আল্লাহ তাআলা বললেন, যার কারণে আমি এটা বন্ধ রাখছি সে আমার কাছে তওবা করার মতো তওবা করছে, আমি মুহূর্তের ভিতরে তার সমস্ত গুনাহ মাফ করে দিছি। তাহলে বিপদ আপদ মুসিবত এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এবং আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে এই বিপদ আপদ আমি বান্দাকে দেই তার কৃতকর্মের কারণে, এবং এই বিপদ আপদ দেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে। অতএব এই বন্যা, বৃষ্টি, ঝড়, তুফান এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, হাই হুতাশ হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, দোয়া ইবাদতের মগজ, দোয়া মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হাতিয়ার। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাদের সকল